লাইলাতুস সাবান, সাবান মাসের রাত্রে লাইলাতুন নিসফ মিন সাবান, এই সাবান মাসের মধ্য রজনীতে লাইলাতুন নিসফ মিন সাবান, এই সাবান মাসের মধ্য রজনীতে 14 তারিখ দিন গত রাত্রিতে, এই আগামী কাল আসছে নাকি ভাই? পারলে রোজা একটা রাখা চাই, পারলে দুটো রোজা রাখতে পারেন ভাই। এই রোজা রাখলে মুত্তাকি বান্দা হয়। রোজা হলো সবচেয়ে বড় আমল বাবা, সারাদিন না খেয়ে রাখা যায়। বিশ্বনবী রোজা রাখছেন সাবান মাসে, এর সাবান মাসের রোজার দরজা অনেক বড়। এই সাবান মাসের রোজাটা হলো রমজানের পরীক্ষা, রমজানের ট্রায়াল। রমজান রোজা আসছে, তার আগে পরীক্ষা, তার আগে একটু প্রিপারেশন, প্রস্তুতি। নামাজ পড়বেন, সারা রাত ধরে ইবাদতে মাশগুল থাকবেন। এই সাবান মাসের 14 তারিখের দিন গত রাত্রিতে, যেটাকে লাইলাতুন নিসফ মিন সাবান বলা হয়, যেটাকে সাবে বারাত বলা হয়, ফার্সিতে ভাগ্য রজনী বা আমার ভাগ্য রজনী, ভাগ্য পরিবর্তনের রাত। রাসূল বলছেন এই রাত্রিতে আমার আল্লাহর রহমত নিচে নেমে আসে। সেখান থেকে কুদরতি আওয়াজ দিয়ে বলা হয়, কে চাও, কে চাও, কে আছো আমার কাছে, কি সাহায্য চাও, আমি আল্লাহ তোমার সাহায্য করব। কেউ অসুস্থ আছে, সুস্থতা চাও, কারো রুজি নাই, রুজি চাও, যে যা চাইবে আমি আল্লাহ তোমাকে দেব। শুধুমাত্র দুই শ্রেণীর মানুষকে আমি দেব না। একটা হলো যারা শিরক করবেন, যারা আমি আল্লাহর সঙ্গে শরীক করবেন, আর 2 নাম্বার হলে যারা হলো হিংসা করবে, হিংসুক যারা। এই 2 শ্রেণী ছাড়া সমস্ত মানুষ যে যা আমার কাছে চাইবে আমি আল্লাহ এই রজনীতে তাদের দোয়া কবুল করে নেব। এ তরুণ যুবকেরা, বিশ্বনবী আমার বাড়িতে ঘুমিয়েছিলেন এই সাবান মাসের 14 তারিখের রাত্রিতে, লাইলাতুন নিসফ মিন সাবান। এই সাবান মাসের মধ্য রজনীতে ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। উঠে পড়ুন হুজুর, আল্লাহর পক্ষ থেকে সংবাদ নিয়ে এসেছি। আপনি কি চান না আজকের রজনীতে আপনি কেন ঘুমিয়ে আছেন? আপনি কি চান না আজকের রজনীতে আমার আল্লাহ আপনার কোটি কোটি উম্মত উম্মতিদের জীবনের জিন্দেগির গুনাহগুলোকে মাফ করে দেবেন? জান জান, আজকে হলো সেই বিশেষ রজনী, যেই রজনীতে আল্লাহ মানুষের ভাগ্য লিপিবদ্ধ করেন। আগামী 1 বছর আবার কার ভাগ্যেতে কি ঘটবে, কে মারা যাবে, কে বেঁচে থাকবে, কে সুস্থ হবে, কে অসুস্থ হবে, কে ধনী হবে, কে গরিব হবে, কার ক্ষমতা বাড়বে, কার ক্ষমতা কমবে, কার ইজ্জত বেড়ে যাবে, কার ইজ্জত কমে যাবে, এই রজনীতে আল্লাহ লিপিবদ্ধ করেন। ভাগ্য পরীক্ষা করে দেন, ভাগ্য লিপিবদ্ধ করে দেন। জান জান, আপনি কি চান না আপনার গুনাহগার উম্মত উম্মতিদের জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দেন? নবী আমার উঠে বললেন, জান্নাতুল বাকিতে চলে গেলেন। জান্নাতুল বাকিতে গিয়ে আল্লাহর দরবারে, আল্লাহর দরবারে কেঁদে কেঁদে দোয়া চাইতে লাগলেন। এই রজনীতে বেশি বেশি নামাজ পড়ুন, সারা সারা রাত নফল নামাজ পড়ে কাটিয়ে দেন, সারা সারা রাত তেলাওয়াতে কালাম পাক পড়ে কাটিয়ে দেন। সময়টা একটু আছে বাবা, বেশিক্ষণ নামাজ পড়তে পারছেন না, একটু মুর্দা মৃতরা কবরে পড়ে আছেন, তাদের কাছে গিয়ে কবরের ধারে গিয়ে একটু জুরু কবুরা ফাইন্না তুযাক্কিরুল মাউতা, তোমরা আল্লাহর মুমিন মুমিনাদের কবরগুলো জিয়ারত করো, তোমাদের মরণের কথা স্মরণে আসবে। আল্লাহর নবীকে সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইন্না নিশ্চয় না তাসাদদাকু, আমরা সাদকা করি, লেমাউতেনে আমাদের মুর্দাদের জন্য, হালিয়াসিলু ইলাইহিম, সেগুলো কি তাদের নিকট পৌঁছায়? রাসূল বললেন, ক্বালা ইয়াসিলু ইলাইহিম, আমি নবী বলি সেগুলো পৌঁছায়। ওয়াফরাহুনা, তারা বড় আনন্দিত হয়, খুশি হয়। কামা তাফরাহুনা বিল হাদায়া, যেমন নাকি তোমরা তোমাদের কোনো আত্মীয়দের বাড়ি উপঢৌকন নিয়ে গেলে সেগুলো পেয়ে বাড়িওয়ালা যেমন আনন্দিত হন, তোমাদের ওই মুর্দাদের জন্য যেটুকু কান্নাকাটি করবে, সওয়াব রেসানি করবে, তেলাওয়াত করবে, সেগুলো পেয়ে তোমাদের উপর তারা আনন্দিত হন। জোরে হবে না? একটুখানি সময় পেয়েছেন, মুর্দাদের কবরগুলো জিয়ারত করুন, তাদের জন্য ইস্তিগফার করুন, তাদের জন্য তেলাওয়াত করুন। আল্লাহর ওলিদের রুহানি নেক নাজার, নেক ফায়েজ পাওয়ার জন্য ওলি আউলিয়াদের রওজাগুলো জিয়ারত করুন। শিরক করবেন না বাবা,
কবরে গিয়ে মাথা ঠুকবেন না, পীরের কাছে হাজত মান্নত করবেন না, চাইবেন না বাবা পীর আমাকে রক্ষা করো, টাকা দাও, পয়সা দাও, ইজ্জত দাও, দেনেওয়ালা আল্লাহ। এটা মনে রাখবেন, আল্লাহর ওলিদের ওসিলায় আল্লাহ আপনার দোয়াটা কবুল করবেন। আমরা সাধারণ মানুষ, আল্লাহর ওলিরা আল্লাহর মাকবুল বান্দা, তাদের মাধ্যমে দিয়ে আমরা যদি দোয়া চাই আল্লাহ তাদের ওসিলায় আমার দোয়াটা কবুল করবেন, এটা হতে পারে। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, এই রাত্রিতে অনেকে সেই পাঁচতলা থেকে গাছতলা পর্যন্ত, সেখান থেকে কবরস্থান থেকে গোরস্থান পর্যন্ত, এদিকে ডাঙ্গা থেকে কবরডাঙ্গা পর্যন্ত, ওদিকে মসজিদ থেকে মেম্বার পর্যন্ত সব ওই আগরবাতি মোমবাতি জ্বালিয়ে পুরো এলাকা লাল করে দিল একদম। বলে কি হলো রে ভাই? বলে আজকে খাবার টাবার সব তাদেরকে দিতে হবে না। তার মানে বলে কবর থেকে সবাই উঠবে রে, জানিস না? সে কি রে ভাই? বলে কবর থেকে উঠবে, সব খাবে, সেজন্য সব লাইট ফাইট জ্বালাতে হবে, চারিদিকে সব দিতে হবে। খাবার টাবার সব বিকাল থেকে শুরু করলো তৈরি করা, পিঠে রুটি হালুয়া মালুয়া যা আছে সব তৈরি করছে। করে ওই ভাই আসরের নামাজ ফাঁকা, মগরিবের নামাজ ফাঁকা, কি হচ্ছে? বলে ইবাদত হচ্ছে। ওরে সর্বনাশ, এশার নামাজ ফাঁকা, কি হচ্ছে? বলে ইবাদত হচ্ছে। মাল খাচ্ছে আর খাওয়াচ্ছে, বলে ইবাদত হচ্ছে। সব নামাজ ফাঁকা, সব ইবাদত ফাঁকা। ওই করতে করতে রাত কাটিয়ে দিল, নামাজও ছেড়ে দিল, ইবাদতও ছেড়ে দিল। আমি হালুয়া রুটির বিরুদ্ধে নয়, ভালো করে বুঝবেন। হালুয়া রুটি ক্ষীর পায়েস বিরিয়ানি টিকিয়া যা খুশি করুন, এটাও যদি আপনি গরিবদের মধ্যে দেন এটাও ইবাদত। গরিবদের মধ্যে আপনি যদি দেন নিয়ত করে আল্লাহ গরিব মানুষদের খাওয়াচ্ছি, কিছু সওয়াব দিও, এটাও ইবাদত। কিন্তু তার মানে এটাকে মনে করবেন না হালুয়া রুটি না খেলে ইবাদত হবে না, হালুয়া রুটি করলে তবে মনে হয় সবে বরাত হবে না, এটা ভাববেন। করুন, করতে পারুন, করবো না, কিন্তু নামাজ ছেড়ে দিয়ে নয়, রোজা ছেড়ে দিয়ে নয়। আর অপচয় খরচা করবেন না। পাঁচতলা থেকে গাছতলা, হ্যাঁ লোকজন জিয়ারত করতে যাবে, দুটো লাইট দিয়ে দিলেন গোরস্থানে কবরস্থানে, ঠিক আছে, কিন্তু সারা কবরস্থান, সারা ঘর, সারা এলাকা, এই আমার যেমন কি বলবো, আর আমার হিন্দু ভাইদের যেমন সেই কালী পুজোর সময় দেখা যায় চারিদিকে মোমবাতি টোমবাতি জ্বালায়, এই মুসলমানরা কি করতে সবে বরাতে চারিদিকে ছাদে মাদে সব মোমবাতি আগরবাতি লাইট মাইট দিয়ে মারাত্মক ব্যাপার স্যাপার। আর যত পটাকা বাজি যা আছে গুগ্গা ধুমধাম ঢিস ঢাস, কি হচ্ছে বলছে সবে বরাত হচ্ছে। একজন বলছে আর বলবেন না, মুর্দাদেরকে জাগাচ্ছে, মুর্দাদেরকে জাগাচ্ছে রাতের বেলা, পিঠে মিঠে সব তৈরি করে আছে, এমনও জায়গা আছে, আপনাদের দিকে কি আছে জানি না, পিঠে মিঠে হালুয়া মালুয়া করে গোরস্থানে দিয়ে চলে এলো। কি হলো রে? বলে দাদু উঠে খাবে, যে বড় আশা করেছে, না না খেলে হয়, দাদুকে দিয়ে আসতে এলাম। সকালবেলা গিয়ে দেখছে মাল চেটে পুচে খাওয়া, ও দাদুকে খুব ভোগ লেগেছিল গো। মাল রাতের বেলা শিয়াল খেয়ে বেরিয়ে গেছে, রাতের বেলা শিয়াল খেয়ে বেরিয়ে গেছে, দাদুকে খুব ভোগ লেগেছিল। দাদুর খেয়ে দিয়ে কাজ না, কবর থেকে উঠে আসবে। দাদুর রূহ এক জায়গায় চলে গেছে, কবরে ডেড বডি পড়ে আছে। দাদু যদি আল্লাহওয়ালা হয় ডেড বডি কেউ ছুতে পারবে না, আর দাদু যদি আল্লাহওয়ালা না হয় ও হাড় হাড্ডিও মালার নাই, খুলে দেখো ফাঁকা। আল্লাহওয়ালা হয়ে দেখো ডেড বডি ছুতে পারবে না, মুর্দা মুর্দা থাকবে না, মুর্দা জিন্দা হয়ে ঘুমিয়ে থাকবে, তার রূহ চলে যেতে পারে এক জায়গায়, রুহের জায়গায় চলে যাবে। ভাই আমার নেককারদের রূহ এক জায়গায় যায়, বদকারদের রূহ এক জায়গায় যায়, কিন্তু মুর্দা কবরে পড়ে থাকবে। আল্লাহ তাকে জিন্দা অবস্থায়, কেমন জিন্দা, আল্লাহর ওলি বান্দারা মরে মুর্দানার মরে জিন্দা, এমন জিন্দা রাখবে, কেমন জিন্দা সে তোমরা জানো না। বাল আহিয়াও ওয়ালাকিন লা তাশউরুন, কেমন করে জীবিত তা তোমরা জানো না, বরং তারা জীবিত। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, হে মুসলমানের নারী, হে মুসলমানের যুবক, নামাজ ছেড়ে দেবেন না বাবা। শবে বারাত করছেন, নামাজ ছেড়ে দেবেন না। আবার দেখা গেল নফল নামাজ অনেক পরে, ফরজ নামাজে ফাঁকা আছে না নাই, ফাউ নিয়ে টানাটানি, আসল তাদের ফসকে যায়, কথা ঠিক না ভুল ভাই? হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, আমার আল্লাহ কোরআন মাজিদের মধ্যে জানিয়ে দিলেন কাইফা তাকফুরুন, তোমরা কেমন করে কুফরি করো বিল্লাহি, আল্লাহর সাথে। ও
অকুনতুম আমওয়াতান, তোমরা ছিলে মৃত, ফাআহিয়াকুম, আমি তোমাদের জীবন দিয়েছি, সুম্মা ইউমিতুকুম, আবার তোমাদের মওত দেব, সুম্মা ইউহয়িকুম, আবার তোমাদের জীবন দেব, সুম্মা ইলাইহি তুরজাউন, তোমাদেরকে আমি আল্লাহ আমার কাছে ফিরতে হবে। এই পৃথিবীতে আসার আগে আল্লাহ বললেন, বান্দারে তোমরা কেমন করে আমার নাফরমানি করো, তোমরা কেমন করে আমার নির্দেশনার হুকুমের অমান্য করো, কারণ এই পৃথিবীতে আসার আগে তোমরা ছিলে মৃত, পৃথিবীর কোনো বিজ্ঞান জানে না তোমরা কোথায় ছিলে। আমি আল্লাহ বলছি, কোরআনে শুনে রেখে দাও, তোমরা ছিলে মৃত, আমি তোমাদের জীবন দিয়েছি, আমি তোমাদের আবার মৃত্যু দেব, এই পৃথিবী থেকে আবার মারা যাবে, আবার কাল কিয়ামতের দিনে আবার তোমাদের জীবন দেব, আবার তোমাদেরকে সেখানে বাঁচিয়ে তোলা হবে। তোমাদের নাভি থেকে সারা শরীর যদি ধুলো হয়ে যায়, মাটি হয়ে যায়, ধোঁয়া হয়ে যায়, যেখানে চলে যায় চলে যাক, সেখান থেকে এসে তোমার নাভির সঙ্গে লেগে ইসরাফিল আলাইহিস সালাম যখন আবার বাঁশিতে সিঙ্গাতে ফুঁক দেবেন, আবার উঠে দাঁড়িয়ে পড়বেন, সেই সময় যখন দাঁড়িয়ে যাবেন কিয়ামতের দিন সেটা হয়ে যাবে, সুম্মা ইলাইহি তুরজাউন, তোমাদেরকে আমি আল্লাহ আমার কাছে ফিরতে হবে, জবাবদিহি করতে হবে। যা ইচ্ছা তাই করেছি পৃথিবীর জমিনে, আমি আল্লাহ শুনবো না। আমি বলেছিলাম, বান্দা আমার রহমত থেকে নিরাশ হয়ে যাস না, গুনাহ করেছিস, অনেক গুনাহ হয়ে গেছে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দা তোর আমার রহমত থেকে নিরাশ হয়ে যাস না, ফিরে আয়, তওবা কর, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, এমন তওবা করবি যাতে করে সেই তওবার উপর কায়েম থাকতে পারিস। আল্লাহ আর জীবনে অন্যায় করব না, জীবনে মদ মুখে ঠকাবো না, জীবনে সুদ খাবো না, জীবনে লটারির টিকিট আর কাটবো না, জীবনে করে আর পাপ কাজ করব না, জীবনে আর নামাজ ইচ্ছাকৃতভাবে ছাড়বো না, ইচ্ছাকৃতভাবে রোজা ছাড়বো না, আর কোনো অন্যায় কাজ করব না, এর উপর কায়েম থাক। ঘন ঘন তওবা মারছে আর ঘন ঘন তওবা ফেল করছে, আছে না নাই? কথায় কথায় তওবা মারে, কথায় কথায় ফেল। হুজুর আপনাদের কাছ থেকেই তো শিখেছি, মাশাআল্লাহ। জানেন তো হুজুর, করিম চাচা মারা গেছে, সুবহানাল্লাহ। সে কি রে ভাই, করিম চাচা মারা গেছে, সুবহানাল্লাহ কেন? বলে তা আপনাদের কাছ থেকেই শিখেছি, আপনারা ঘন ঘন শিখিয়েছেন সুবহানাল্লাহ বলো, মাশাআল্লাহ বলো। আরে ভাই, কোনখানে মাশাআল্লাহ মারতে হয়, কোনখানে সুবহানাল্লাহ মারতে হয়, এটা তুমি শিখুনি? করিম চাচা মরে গেলে সুবহানাল্লাহ বলতে হয় না ইন্না লিল্লাহ বলতে হয়? ইন্না লিল্লাহ বলতে হয়। কোনখানে ইন্না লিল্লাহ মারতে হয় আর কোনখানে সুবহানাল্লাহ বলতে হয়, এটা তোমাকে জানতে হবে, আল্লাহকে বললে হবে না জানি না। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, হে মুসলমান, একটু রাসূলের সুন্নত তরিকাটা মেনে নেন, আল্লাহর নির্দেশনাগুলো একটু ফলো করুন। আল্লাহর হুকুমটা যে ফলো করবেন, রাসূলের সুন্নত তরিকাটা যে মেনে নেবেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসে নুজুলা। ওই সমস্ত আমার বান্দা বান্দিরা যারা ঈমানটা এনেছেন, সেই মতো আমলটা করেছেন, ওই সমস্ত বান্দা বান্দীদের জন্য আমি আল্লাহ আমার দয়ার জান্নাত, জান্নাতুল ফিরদাউস দান করে দিলাম। তোমার বুকে রাখো আল্লাহরই ভয়, আসবে না কোনো দিন কোনো পরাজয়, আসবে না কোনো দিন কোনো পরাজয়। হারাম হালাল জেনে, সরল সত্য মেনে, নিষিদ্ধ সব ছেড়ে উঠুক জীবন বেড়ে। হারাম হালাল জেনে, সরল সত্য মেনে, নিষিদ্ধ সব ছেড়ে উঠুক জীবন বেড়ে। যাবে তুমি জান্নাতে, যা ছিল স্বপ্ন তোমার, তোমার বুকে রাখো আল্লাহরই ভয়, আসবে না কোনো দিন কোনো পরাজয়, আসবে না কোনো দিন কোনো পরাজয়। বলুন না ইনশাআল্লাহ। আমরা আল্লাহর নির্দেশনা যেন মেনে চলতে পারি, বলুন আল্লাহুম্মা আমিন। বন্ধুরা আমার,
তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, আল্লাহ বললেন বান্দারে এই পৃথিবীতে তোদের আমি বেকার সৃষ্টি করি না। মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন জাতি এবং মনুষ্য জাতিকে পৃথিবীর বুকে পাঠিয়েছি আমার ইবাদতের জন্য। ইবাদত ছাড়া অন্য কোনো উদ্দেশ্যে আমি আল্লাহ সৃষ্টি করি না। ইবাদত মানে নামাজ, সবচেয়ে বড় ইবাদত নামাজ। নামাজ ছেড়ে দিয়ে কোনো ইবাদত হতে পারে না। এখন এক শ্রেণীর মানুষ বলিয়েছে, সেদিন আমাকে বলছে হুজুর এই যে সামনের ঘরটা দেখছেন এদের আবার পীর সাহেব আলাদা। সে কি? বলে কেন? বলে এদের পীর সাহেব বলেছে নামাজ কলবে কলবে হয়, নামাজ পড়তে হয় না। নামাজ আবার পড়তে হবে না, কলবের ব্যাপার, মনে মনে নামাজ হয়। সে কি রে ভাই, মনে মনে নামাজ তো কোনোদিন শুনিনি। আল্লাহর নবী কত ইবাদত করেছেন, কত নামাজ পড়েছেন, যত আউলিয়া কেরামরা নামাজ পড়েছেন, এবার মনে মনে নামাজ কোথা থেকে পেল? কত রকমের যে ভণ্ডামি আমাদের মধ্যে আছে। মনে রাখবেন সব সমস্যার সমাধান হলো কোরআন এবং হাদিস। এই কোরআন এবং হাদিসকে রাসূল বলছেন আমি তোমাদের মাঝখানে দুটো জিনিস রেখে দিয়ে গেলাম, কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব, ও সুন্নতি, আমার সুন্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কোরআন এবং হাদিসকে যদি আপনি ফলো করেন আপনি বিপদগ্রস্ত হবেন না, পথভ্রষ্ট হবেন না। বাংলাদেশে একজন পীর সাহেবের কথা একজন মৌলানা সাহেব বলছে, হুজুর এত তো পীর সাহেব, এই মাঝে মাঝে আমরা এমন বেকায়দায় পড়ি না, এলাকার লোকজন আমাদের খুব ভালোবাসে, গিয়ে দেখি গাছতলায় একটা ভাই আমার কিছু তৈরি করে দিয়েছে, যেখানে সেখানে কতগুলো মোমবাতি টোমবাতি জ্বালিয়ে দিয়েছে, দিয়ে বলে এটা একটা মাজার। মাজারটা কি? মানুষ ছাড়া মাজার হয়? যদি আল্লাহর ওলি থাকে তার মাজার, তার রওজা হতে পারে, কিন্তু কোথাও কিছু নাই, কোনো মানুষের কবর টবর কিছু নাই। গাছতলায় একটা, সেখানে বট গাছের নিচে, বড় আসুদ গাছের নিচে দু চারটে ইট দিয়ে একটা পিলার মতো করে দিয়ে বলে এখানে একজন বড় মাজার আছে, বড় পীর সাহেব আছে। কেউ দেখেছে? বলে কেউ দেখে না। তাহলে কি বলে? স্বপ্নে পেয়েছে। স্বপ্নে পেয়েছে, যেটা স্বপ্নে তো আর পীর সাহেব আসবে না, স্বপ্নে শয়তান তোমাকে দেখাতে পারে। তুমি যদি আল্লাহওয়ালা মানুষ হও তাহলে ব্যাপারটা আলাদা। স্বপ্নে কে দেখেছে? মানে অমুক ভাই দেখেছে। সে কি বা কেমন মানুষ? সে নামাজ কালাম কিছু করে না, অবশ্য নামাজ পড়ে না, সে স্বপ্নে যা দেখলো সেটা হয়ে গেল। কি বিপদ বলেন দেখি। সেই নিয়ে কিছু মানুষ শিরক বিদআত চালু করে দেয়। আমাদেরকে এমন ভণ্ডামির মধ্যে আমরা পড়েছি। আমি কোন পীরের হাক্কানি পীরের বিরুদ্ধে নয়, আমি নিজেও পীরের আওলাদ, পীর খানদানের সন্তান, নাতি পোতা, আপনারা জানেন, কিন্তু ভণ্ডামিকে আমরা প্রশ্রয় দিই না। ফুরফুরা শরীফ, আপনারা আমার মুজাহিদুজ্জামান কোন ভণ্ড পীর ছিলেন না, বরং ভণ্ড পীরেদের তিনি উৎখাত করে দিয়েছিলেন। সারা বাংলা, আসাম, বাংলাদেশ, অখণ্ড ভারতবর্ষের বুক থেকে তিনি শিরক বিদআতকে তিনি ধ্বংস করেছিলেন, মুছে দিয়েছিলেন, সংস্কার করেছিলেন। বন্ধুরা আমার, মাওলানা সাহেব বলছে, হুজুর বাংলাদেশে একজন পীর, মাওলানা সাহেবের বক্তব্যে আমি শুনছি, তিনি বলছেন যে বাংলাদেশে একজন পীর সাহেব, আমি ওয়াজ করছি, হঠাৎ করে একজন ন্যাংটো মানুষ ঢুকে পড়েছে। তারপরে হঠাৎ করে তার দিকে যখন চোখ চলে গেছে, মুখ ঘুরিয়ে নিয়েছি, নিয়ে বলে পাগল ঢুকে গেছে, বের করো। আরে ন্যাংটো মানুষ ঢুকে গেছে, বের করো। কি সর্বনাশ বলো দেখিনি, মজলিসে শয়তান ঢুকে গেছে। কি ব্যাপারে ভাবে? ন্যাংটো মানুষ ঢুকে গেছে, পাগল ঢুকে গেছে। তাই নিয়ে সে যাওয়া তো দূরের কথা, তার সঙ্গী চালাচামপটরা বলছে, এই মাওলানা, ও মাওলানা, কাকে পাগল বলছো, কাকে শয়তান ময়তান বলছো? হ্যাঁ, উনি আমাদের পীর সাহেব। বলছে মাথা আমার তখন তো ঘুরে গেছে, ন্যাংটো আবার পীর সাহেব হয়, প্রথম জানতাম না। এই প্রথম দেখলাম যে ন্যাংটো পীর সাহেব হয়। এত পীর সাহেব হয় দেখেছি, নামাজ পড়ে না, সেও পীর সাহেব। বড় 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 বড়
চুল বড় বড়, ভাই আমার জটা পাকিয়ে গেছে, চুলেতে দাড়িতে জটা পাকিয়ে গেছে, দীর্ঘদিন ধরে লাওয়া খাওয়া নাই, গোসল নাই, পবিত্র নাই, গেঁজার টান মারছে, কখনো সিগারেটের টান মারছে, কত রকমের আছে। বলে কালবে কালবে নামাজ হয়, বলে খালি হু হু করলি জেকের হয়ে যায়, কত রকমের। এত পীরের নাম শুনেছি, এত পীর দেখেছি বাবু, তো ন্যাংটো পীর দেখিনি। আবার ন্যাংটো পীর কোথা থেকে? কি বিপদ! তো মাওলানা সাহেব তো বিপদে পড়ে গেছে ওয়াজ করতে করতে। তখন মাওলানা সাহেবকে বলছে, এ মাওলানা, এবার পীর সাহেব নিজে বলছে, এ মাওলানা, তোমাকে লজ্জা লাগছে? হ্যাঁ, শরম লাগছে? শরম করো না, লজ্জা করো না। আরে লজ্জা করতে হবে না, এটা হলো আমার আলিফ। এটা কি বলে? আলিফ। এই আপনারা আলিফ পড়েছেন ছোটবেলায়? পড়েছেন না ভাই? হ্যাঁ, আলিফ। জানো আলিফের কি দাম? আলিফ দিয়ে কি হয় জানো? বলে কি হয়? বলে বোঝো না, আলিফ দিয়ে আল্লাহ হয়। বাপরে বাপ, কোথাকারের জিনিস কোথায় লাগিয়েছে দেখেছে? উড়িষ্যার সর্বনাশ। এত বড় কথা, একদম বাস্তব বলছি, মাওলানা সাহেব নিজে বলছেন, এটা আমি বানানো কথা নয়, নিজে বলছেন মাওলানা, যোগ্য আলেম বলছেন আলিফ দিয়ে নাকি আল্লাহ হয়। মাওলানা সাহেব বিপদে পড়ে গেছে, কি যুক্তি দিচ্ছে আর কি করি রে বাবু। বলছে আচ্ছা ঠিক আছে, আলিফ দিয়ে আল্লাহ হয় তো? বলে হ্যাঁ। বলে আলিফ তো? বলে হ্যাঁ। আচ্ছা ছোটবেলায় আমরা পড়েছি আলিফ খালি বায়ের নিচে, বেয়ের নিচে কনকতা। জোরে বলেন, কে বলছে তিন নক্তা? ধুর বাবু, ছোটবেলায় পড়ে না কিছু না, তিন নক্তা বলছে। বায়ের নিচে, বেয়ের নিচে কনকতা, এক নক্তা। তায়ের পেটে, তের পেটে দু নক্তা, সের পেটে তিন নক্তা। তাহলে আলিফ খালি না নক্তা আছে? জোরে বলে। তো এখানে দু নক্তা। মাওলানা তখন তার সঙ্গীকে বলছে, ওই ব্যাগ থেকে কাঁচিটা বের করে আন, নক্তা খালি করব। হে রেডি হয়ে যাও, নক্তা খালি করব। তখন তো ভয় পেয়ে গেছে, সর্বনাশ করেছে। দাঁড়ান, তুমি তো বললে আলিফ, তা আলিফ তো খালি হয়, এটা নক্তা কেন? বেয়াদব কোথাকারে, ভণ্ডামির জায়গা খুঁজে পাও রে। এই তাড়াতাড়ি যাও। মাওলানার কথা শুনে, যুক্তি শুনে লোকে ধরে নিয়ে গিয়ে পোশাক পরিয়ে নিয়ে এসেছে। মাওলানার সামনে বসে কিছু সময় আলোচনা করে, হেদায়েত করিয়ে, মাওলানার কাছে তওবা করে, গোসল করে, পবিত্র হয়ে, ইস্তেগফার করে, তওবা করে, কালেমা পড়ে, হাতে হাত দিয়ে বায়াত হয়ে পরবর্তীকালে আল্লাহ ওয়ালা হয়ে গেছে। জোরে হবে না? বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, ইসলাম ভণ্ডামি পছন্দ করে না। কোরআন এবং হাদিসের বাইরে যদি আপনি চলেন, এটা আপনার দলিল নয়। বলে ও হুজুর, আগের মতো কি আর হুজুর আছে? আগের মতো কি আর পীর সাহেব আছে? না, ওসব ছিল, দাদা হুজুর ছিল, বাবা ফুকটুক দিয়েছে, বোতল টোতল ফাটিয়ে দিয়েছে। এখন আর কিছু নাই রে, এখন আর কিছু নাই। ওসব ছিল এক সময়। ছোট হুজুর অন্ধের চোখ ভালো করে দিয়েছে, হাত দিয়েছে, চোখ ভালো। পীরনগরে পীর সাহেব, ওরে বাপ রে বাপ, ইন্তেকালের পরে 3 দিন তাকে রাখা হয়েছিল, বোবা গেছে, বোবার মুখ খুলিয়ে দিয়েছে। ওসব ছিল এক সময়, এখন আর কিছু নাই। আছে, তুমি জানো না, তুমি দেখতে পাও না। একজন পীর সাহেবের কাছে একজন মুরিদ গেছে বায়াত হওয়ার জন্য, গিয়ে বলছে আমি কিছু কারামত দেখব, আমি কিছু কারামত দেখব, তবে পীর হবে, তবে তাকে মানবো, তবে তার হাতে হাত দিয়ে বায়াত হবো। কারামত না দেখলে মানা যায় নাকি? 3 দিন আছে, একটাও কারামত দেখতে পায়নি, একটাও কারামত দেখতে পায়নি। 3 দিন পরে যখন চলে যাচ্ছে, তখন ওই মানুষটাকে পীর সাহেব বলছে, হ্যাঁ গা বাবা, তুমি কেন এলে আর কেন চলে যাচ্ছ? কিছু বললে না তো, কি জন্য এলে সেটা তো বললে না। আমি তোমাকে তো মেহমানদারি করেছি, মেহমান হয়েছো, আমার কাছে থেকেছো 3 দিন ধরে, তো তুমি চলে যাচ্ছ কেন? কিছু বললে না। কি জন্য এসেছিলে? কি তোমার দরকার ছিল? কি তোমার জানার প্রয়োজন ছিল? বলছে বাবা, আমি এসেছিলাম বায়াত হওয়ার উদ্দেশ্যে, কিন্তু আমি এত নাম শুনেছি আপনি নাকি হুজুর, আলেম, পীর সাহেব, তো আপনার একটা কারামত আমি দেখতে পাইনি। তো কারামত না দেখলে কি আর আপনার কাছে মুরিদ হওয়া যায়?
বলে ঠিক আছে বাবা চলে যাও, অসুবিধে কিছু নাই, আমার কাছে মুরিদ হতে হবে না, আমি মুরিদ করতেও চাই না। কিন্তু বলো 3 দিন যে ছিলে আল্লাহ এবং রাসূলের খেলাফ আমাকে চলতে দেখেছো? কোন সুন্নতের বাইরে চলতে দেখেছো? নামাজ ছেড়ে দিতে দেখেছো? রাসূলের সুন্নতের খেলাফ আমার মাথা থেকে পা পর্যন্ত কিছু দেখেছো? কোন কথাবার্তা ইসলামের খেলাফ তুমি পেয়েছো? বলে না, এটা তো পাইনি। বলে এটাই হলো আমার সবচেয়ে বড় কারামাত। জোরে হবে না? এটাই হলো সবচেয়ে বড় কারামাত। আলেমে হাক্কানি যারা হবে, যারা সাচ্চা পীর হবে, সাচ্চা আল্লাহর নেক বান্দা মুর্শিদ যারা হবে, তাদের যে কারামাত দেখাতে হবে এটা কোনো বাধ্যবাধকতা নয়। তাকে দেখতে হবে মাথা থেকে পা পর্যন্ত তরিকায়ে রাসূল আছে কিনা। তরিকায়ে রাসূল যদি থাকে, নির্দ্বিধায় তার হাতে হাত দিয়ে আপনি তার কাছে সবাক নিয়ে সেই অনুযায়ী চলতে পারেন, আপনি ইলমে জাহিরি ইলমে বাতিনির ওস্তাদ হিসাবে তাকে মানতে পারেন। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, আখেরি জামানা, ঈমান বাঁচানো বড্ড দায়। হে মুসলমান, বিশ্ব নবী আমার সোনার জামানে জানিয়ে দেন, ইউসবিহুর রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরান ওয়া ইউমসি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরান ইয়াবিউ দীনাহুম বিআরজিম মিনাদ দুনিয়া। মানুষ সকালবেলা মুমিন থাকবেন, সন্ধ্যাবেলা কাফের হয়ে যাবেন, সন্ধ্যাবেলা মুমিন থাকবেন, সকালবেলা কাফের হয়ে যাবেন। তারা দিনকে বিক্রি করে দেবেন দুনিয়ার পরিবর্তে। হে তরুণ যুবকেরা, আখেরি জামানাতে ঈমান বাঁচানো বড্ড দায়। শিরক বেদাত চারিদিকে মাথাচাড়া দিয়েছেন। আখেরি জামানাতে হাক্কানি আলেম পাওয়া বড্ড দায় হয়ে গেছে। যারা আলেম নামের আলেম সেজে ঘুরছেন, তাদের মধ্যেও ইলম সলভ হয়ে যাচ্ছে। তারাও এমন এমন কাজ করছেন যেটা কোনো আলেম কখনো করতে পারে না। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, হে মুসলমান, আপনাকে আমাকে একজন হাক্কানি আলেমের সান্নিধ্য গ্রহণ করতে হবে। ভাই আমার, দোস্ত আমার, আলেমে হাক্কানির সম্মান আল্লাহ অনেক দিয়েছেন। আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন, ওয়াল্লাযিনা উতুল ইলমা দারাজাত, তোমাদের মধ্যে প্রকৃত আহলে ইলমরা হলো উচ্চ সম্মানের অধিকারী। ডাক্তারের কথা বলা হলো না, মাস্টারের কথা বলা হলো না, অ্যাডভোকেটের কথা বলা হলো না। যাদের মধ্যে কোরআনের ইলম আছে, যাদের মধ্যে হাদিসের ইলম আছে, সেই অনুযায়ী যারা আমল করে চলে, তারা হলো সমাজের বুকে সমস্ত মানুষের মধ্যে শ্রেষ্ঠ মানুষ। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে জওয়ান যুবকেরা, আমার আল্লাহ জানিয়ে দিলেন, বান্দারে, তোদের আমি বেকার সৃষ্টি করি নাই, আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। ইবাদত মানে নামাজ, ইবাদত মানে রোজা, ইবাদত মানে হজ যাকাত, ইবাদত মানে জিকির ফিকির, ইবাদত মানে বাবা এই সব কিছু ইবাদত। এছাড়া আরো বহু ইবাদত আছে। ঘুম থেকে ওঠা থেকে ঘুমাতে যাওয়া পর্যন্ত, সকালে যখন ফজরের নামাজ থেকে আপনি উঠবেন, আর রাত্রি যখন এশার ওয়াক্তে এশার নামাজের পরে যখন বিছানায় যাবেন, এই সবের মধ্যে আপনি ইবাদত পাবেন। সকালে উঠলেন ঘুম থেকে, ফজরের নামাজ পড়ে আপনি ভাই আমার ঘুম থেকে বিছানা থেকে যখন উঠলেন, উঠেই আপনি আল্লাহু আকবার বললেন, আল্লাহ মহান, আল্লাহর প্রশংসা করলেন, আলহামদুলিল্লাহ, আপনি আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করলেন, ইবাদতের সওয়াব পাবেন। হে তরুণ যুবকেরা, আপনি ফজরের নামাজটা ওযু করবেন, আপনি মেসওয়াক করবেন, আপনি ওযু করবেন, সব ইবাদতের সওয়াব পাবেন। আপনি ডান পা ডান দিক থেকে কাজ শুরু করবেন, ইবাদতের সওয়াব পাবেন। আপনি পোশাকটা ডান পা থেকে ডান দিক দিয়ে গলাবেন, ইবাদতের সওয়াব পাবেন। আপনি বসে পানিটা পান করবেন, ইবাদতের সওয়াব পাবেন। আপনি পরিমিত খাবার খাবেন, ইবাদতের সওয়াব পাবেন। পেটটাকে 3টে ভাগে ভাগ করবেন, ইবাদতের সওয়াব পাবেন। একটা ভাগে খাবার দেবেন, একটা ভাগে পানি দেবেন, একটা ভাগ ফাঁকা রাখবেন, ইবাদতের সওয়াব পাবেন। পায়ের গিরার নিচে যেন আপনার পোশাকটা না যায়,
গিরার নিচে যেন পায়ের পোশাকটা, পায়জামাটা, প্যান্টটা, লুঙ্গিটা যেন না চলে যায়। মা আসফালা মিনাল কাবাইনে মিনাল ইজারে ফিন্নার, রাসূল বলেছেন যদি ইচ্ছাকৃতভাবে চলে যায়, আমি রাসূলুল্লাহ বলি ওই অংশটা জাহান্নামের আগুনে জ্বলবে। তাই পায়ের গিরার ওপরে আপনি পোশাক পরবেন, ইবাদতের সওয়াব পাবেন। ডান দিকে কাত হয়ে ঘুমাবেন, ইবাদতের সওয়াব পাবেন। চেটে পুচে খাবেন, ইবাদতের সওয়াব পাবেন। বাইরে বেরোবেন, সালাম দেবেন, ইবাদতের সওয়াব পাবেন। মাথা নিচু করে চলবেন, ইজ্জত সম্মান বাঁচিয়ে চলবেন, ইবাদতের সওয়াব পাবেন। রাস্তার ধারে পেরেক পড়ে আছে, পাথর পড়ে আছে, কাঁচ ভাঙা পড়ে আছে, যাবার সময় দেখতে পেয়েছেন সরিয়ে দেবেন, ইবাদতের সওয়াব পাবেন। সবের পেছনে বিজ্ঞান আছে, বাস্তবতা আছে। আমার আল্লাহ এবং রাসূলের যে নির্দেশ, সেই নির্দেশ কোরআন হাদিসের যে নির্দেশ, বিজ্ঞান বাস্তবতার বাইরে নয়। আজও পৃথিবীতে গবেষণা চলছে। আমি বেশি উদাহরণ দিতে যাব না। এই রমজানের রোজা আসছে, রোজা রাখবেন। এই রোজা রাখলে এই রোজার মধ্যে সায়েন্স আছে, বিজ্ঞান আছে। আমরা এটাকে রোজা বলি, সিয়াম পালন বলি, আর ইংরেজিতে বলা হয় ফাস্টিং, আর বাংলায় বলা হয় উপবাস। অনেক সময় আমার হিন্দু মা বোনেরা দেখবেন তারা এক সময় উপবাস করেন, যদিও হয়তো তাদের লিকুইড কিছু হয়তো খাওয়া টাওয়া যায়, এরকম একটা ব্যাপার আছে বলে আমি শুনেছি। তো যাই হোক, তো তারা কিন্তু ভাই আমার ভারী খাবার দাবার, ভাই আমার এরকম জাতীয় খাবার না খেয়ে হয়তো লিকুইড একটু খেলো, খেয়ে কিন্তু সারাদিনটা উপবাস করে। ইংরেজরা, খ্রিস্টানরা ফাস্টিং করে, তাদেরও একটা উপবাসের সিস্টেম আছে। মেডিকেলের টার্মস সেখানে ফাস্টিং বলা হয়েছে। আর আমরা এই উর্দু ফার্সিতে বলি রোজা, আর আরবিতে বলি সম, সিয়াম। এই সিয়াম পালন বলি, অর্থাৎ উপবাস, অর্থাৎ ফাস্টিং। মানে আমরা ক্ষুধার্ত অবস্থায় না খেয়ে থাকি। খুব কঠোর তপস্যা, আমাদের কঠোর ইবাদত, সেটা হলো ফজরের নামাজের আজানের আগে থেকে মাগরিবের আজান পর্যন্ত টোটালটাই পানি, একটা সরিষা দানা পরিমাণ কোনো খাবার আমাদের খাওয়া চলে না। গবেষণা হয়েছে রমজানের রোজা নিয়ে। জাপানের বিখ্যাত সায়েন্টিস্ট, বিজ্ঞানী, নাম হলো মিস্টার ওসিনোরি। তিনি গবেষণা করলেন, বলে এই ফাস্টিংটা তো সব জায়গাতেই আছে। খ্রিস্টানরাও পালন করে, হিন্দুরাও পালন করে, মুসলমানরা তো 1 মাস, সবচেয়ে বেশি মুসলমানরা পালন করে। এদের 12 মাসের 1 মাস রোজা রাখতে হয়। কি আছে দেখি তো এর মধ্যে, গবেষণা করে ফাস্টিং নিয়ে, রমজানের রোজা নিয়ে গবেষণা করল মিস্টার ওসিনোরি। রমজানের রোজা নিয়ে গবেষণা করে তিনি বলছেন যে দারুণ জিনিস রমজানের রোজা, এতে দারুণ জিনিস পাওয়া গেল। কি না, সারা দিনটা যখন মানুষ ক্ষুধার্ত থাকে কিন্তু খাবার খায় না, 1 দিন 2 দিন নয়, টানা 30 দিন, এই 29-30 দিন টানা 15 ঘন্টা 16 ঘন্টা পানি ছাড়া, পানিটাও খায় না, লিকুইড কোনো খাবার খায় না। এই না খেয়ে ফাস্টিং করার ফলে, ক্ষুধার্ত থাকার ফলে শরীরে সজীব কোষ আছে আর নির্জীব কোষ আছে। এই সজীব কোষ আর নির্জীব কোষ আছে। নির্জীব, নিষ্ক্রিয় কোষ আমাদের শরীরে আছে, কোনো কাজ নাই, শরীরে আবর্জনা হয়ে থাকে। সারা বছর ধরে ওরা আস্তে আস্তে নিষ্ক্রিয় হয়ে পড়ে, ওদের আর কাজ থাকে না এক সময়। এরা শুধু শুধু শরীরের বোঝা। এই সজীব কোষগুলো আমাদের খাদ্য খেয়ে নেয়, আর নির্জীব কোষগুলো বোঝা হয়ে শরীরে থাকে। বিজ্ঞানী গবেষণা করে বলছে, এই মানুষ যখন দীর্ঘদিন ধরে রোজা রেখে রাখে, তখন আস্তে আস্তে এক সময় এই সজীব কোষগুলো খাবার চায়, খাবার যখন পায় না, তখন তারা নিরুপায় হয়ে যান বাঁচানোর জন্য, মানে নিজেদের বাঁচানোর জন্য ওই নিষ্ক্রিয় নির্জীব কোষগুলোকে খেয়ে নিয়ে শরীরকে আবার নতুন করে, ভিতরটাকে আবার সতেজ সুন্দর করে পরিকাঠামো তৈরি করে দেয়। জোরে হবে না? এই সিস্টেমটাকে তারা বলেছে অটোফেজি। কি বলেছে? এটা হচ্ছে গ্রিক ভাষা, একটা গ্রিক ল্যাঙ্গুয়েজ, নাম হচ্ছে অটোফেজি। অটোফেজি মানে হলো
গ্রিক ভাষাতে আত্মভক্ষণ, তার মানে নিজেকে নিজেকে খেয়ে ফেলা, নিজেকে নিজেকে খেয়ে ফেলা। এই যে কোষগুলো একে অপরকে খেয়ে ফেলছে, কোষ কোষকে খেয়ে ফেলছে, এই খেয়ে নেওয়াটাকে বলছে অটোফেজি। এই অটোফেজি নিয়ে গবেষণা করে আবিষ্কার করে বিজ্ঞানী ওসিনোরি কি করলো? নোবেল প্রাইজ পেল। জোরে হবে না? পৃথিবীর শ্রেষ্ঠ প্রাইজ হলো নোবেল প্রাইজ, যেটা আমাদের রবি ঠাকুর, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর গীতাঞ্জলি লিখে পেয়েছিলেন। এরকম অনেকেই পেয়েছেন নোবেল। সেই নোবেল প্রাইজ হচ্ছে পৃথিবীর সবচেয়ে মূল্যবান প্রাইজ। এই নোবেল প্রাইজ পেলেন বিজ্ঞানী ওসিনোরি, জাপানের বিখ্যাত বিজ্ঞানী। তিনি রমজানের রোজা অটোফেজি নিয়ে গবেষণা করলেন। জোরে বলুন সুবহান। আমি কটা উদাহরণ দেব, কটা কথা বলবো। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা। 1450 বছর আগে বিশ্ব নবী আমার সোনার জবানে জানিয়ে দিলেন, লা ইয়াস্তানজিউ আনিল বাউল। বেশিরভাগ কবরের আযাব হয় দুটো কারণে। একটা হলো পেচ্ছাপ করে পবিত্র না হওয়ার কারণে, আর 2 নাম্বার হলো ওয়ায়ামসিবিন নামিমা, অর্থাৎ চগলখড়ি করার কারণে। এর কথা ওকে, তার কথা তাকেই লাগিয়ে দেওয়ার কারণে। এটা হলো 1 নাম্বার। আর একটা হলো পেচ্ছাপ করে পবিত্র না হওয়ার কারণে। এই দুটো কারণে বিশ্বনবী দয়ার নবী বললেন বেশিরভাগ কবরের আযাব হয়। বেশিরভাগ কবরের আযাব হয় দুটো কারণে। একটা হলো পেচ্ছাপ করে পবিত্র হয় না। আচ্ছা বলেন তো, যারা যে সমস্ত ইয়ং ছেলেরা জিন্সের প্যান্ট পরে, তারা বসে বসে পেচ্ছাপ করতে পারে রাস্তাঘাটে? পারে না, মাল দাঁড়িয়ে দাঁড়িয়ে চালিয়ে যায়, আছে না? না, ট্যাঙ্কের পানি যখন ভরে গেল, ও পাইপ লাইন তখন ক্লিয়ার করে দিল দাঁড়িয়ে। ও দেখলো না ডায়ে বাঁয়ে কে আছে, সামনে কে আছে, পেছনে কে আছে, দেখার সময় নাই, তাড়াতাড়ি পানি ক্লিয়ার করে পালায়। আল হায়াও সুবাতু মিনাল ঈমান। রাসূল বলেন হায়া, শরম, লজ্জা হলো ঈমানের অঙ্গ। আর এরা লজ্জা শরম ভুলে গেল, লজ্জা শরমের মাথা খেলো, কে দেখলো কে এলো, ও সব কথায় চুলোই গেল। চল, ট্যাঙ্কের পানি ভর্তি হয়েছে, মাল খালি করে দে। যদু জয়নাল আর জয়দেব একসঙ্গে নামলো, ক্লিয়ার করলো, বাসে এসে উঠে গেল। কথা ঠিক না বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার? মুসলমানের ছেলে জিন্সের প্যান্ট পরে, স্কিন টাইট গেঞ্জি, হাই রে হাই। কি নাম রে ভাই? বলে ডায়মন্ড। বাড়ি কোথায়? বলছে হামাদামায়। যাবে কোথায়? বলে চিল্লাবে না, বেশি কথা বললে ফেলে দেব পেটো বোমায়। ওরে সর্বনাশ! মুসলমানের ছেলে বুক ফুলিয়ে বলে, হয়েছি বাপের বেটা, মরবো একদিন, ভয় কিরে? চল এগিয়ে চল, দেখা যাবে। 35 কেজি ওজন, তিরিং তিরিং করে লাপাচ্ছে। পঞ্চায়েত ভোট আসছে, দেখবেন কি অবস্থা হয়। যত জোশ মুসলমানদের, দেখবেন। আমি কত বলা বলেছি, আমি কোনো পার্টির পক্ষে বিপক্ষে কথা বলি না, কোনো পার্টি করি না ভাই। কিন্তু আমি আমার ভাইকে কি সচেতন করতে পারি না? এক শ্রেণীর মুসলমানের রাগ, কেন বলবে হুজুর, হুজুরদের এ কথা বলা যাবে না, তার মানে তুই করে কামনে খাচ্ছিস বলে বলা যাবে না। আমার হিন্দু ভাইদের পাড়ায় গিয়ে দেখবেন পার্টি পলিটিক্স নিয়ে কোনো গন্ডগোল নাই, মারপিট দাঙ্গা নাই। আমি এর আগেও বলেছি, গত কয়েক বছর আগে পঞ্চায়েত ভোটে আমি নিজের চোখে নিউজটা দেখেছি। একটা পরিবার থেকে 3 জন বৌমা ভোটে দাঁড়িয়েছে পঞ্চায়েতে, 3টে দলের প্রার্থী, একজন সিপিএম, একজন তৃণমূল, একজন কংগ্রেস। 3টে দলের 3 জন বৌমা প্রার্থী হয়েছে। একসঙ্গে বসে তারা উনুনে চুলোতে রান্না করছে, 3 বৌমা। ছবিটা মিডিয়ায় দিয়েছে, বলে এরা 3 জন বৌমা একই পরিবারের, 3টে দলের প্রার্থী। তো তারা 3টে দলের 3 জন প্রার্থী হয়ে একসঙ্গে রান্না করছে, খাচ্ছে। আর মুসলমানের একটা পাড়াতে 2টো দল থাকলে বলে ই ওকে কখন ঘুষি দিয়ে ওড়াবে, ও কখন মারবে, কখন ধরবে, ই ওকে কখন তাড়াবে, ও কখন তাড়াবে। এক কম্বলে 10 ফকির শান্তি সুখে নিদ্রা যায়।
এক রাজ্যে দুই রাজা বাস করা যে ভীষণ দায়। এখন রাজ্য বড় না কম্বল বড়? প্রশ্ন এটা, রাজ্য বড় না কম্বল বড়? বড় কোনটা বলে? জোরে বলে। রাজ্য বড়। একটা রাজ্যে দুইজন রাজা বাস করা খুব মুশকিল, বলে ওকে মারলে সব আমার। আর একটা কম্বলে 10 জন, এই দুনিয়াবি ফকির না, এখন ফকিরদেরও মিটিং হয়, আছে না নাই? ওদেরও হেড আছে না নাই? তুই আমার পাড়ায় ঢুকবি না, এটা আমাদের পাড়া। 4 জন মিলে পাড়া ঠিক করে নিয়েছে। এই ছোট কাকুরিয়া হচ্ছে কলিমের, কলিম খুড়ার পাড়া এটা, আর মকিম অন্ধের পাড়া এটা, সব ফকিরদের ভাগ করে নিয়েছে। তাদেরও হেড আছে, যদি গন্ডগোল করে সেখানে বিচার হবে। সবাইয়ের আছে। এই বাংলাদেশে ধরা পড়েছে, বুঝতে পারছেন? এই যে এই তৃতীয় লিঙ্গ, তাদের আমরা সম্মান করি, সবই তো আল্লাহর সৃষ্টি। লোকে বলে হিজড়ে, এই হিজড়ে নিয়ে বাংলাদেশে বিরাট তোলপাড় চলছে, ভাইরাল ভাইরাল। এই কদিন আগে দেখা যাচ্ছে একটা ছেলেকে, মাদ্রাসার ছেলেকে ভাই আমার তুলে নিয়ে গিয়ে হিজড়ে বানিয়ে ফেলেছে। কি করে? মানে তার চেহারাটা একটু দেখতে মেয়েলি মেয়েলি, অনেক আছে না নাই, বেশ সুন্দর দেখতে, গেটআপটা সুন্দর, অনেকটা গাল নাক নসকাটা একটু বেশ মেয়ে মেয়ে ভাব, বাস তাকে মাল পেয়েছে, তুলে নিয়ে বেরিয়ে গেছে, কিডন্যাপ করে নিয়েছে, নিয়ে গিয়ে ঘরে নিয়ে গিয়ে এটা ওটা খাইয়ে তাকে সেন্সলেস করে তার পুরুষাঙ্গকে কেটে ফাঁকা করে দিয়েছে, দিয়ে সেখানে পাইপ ভরে দিয়েছে, দিয়ে তাকে মাল হিজড়ে করে দিয়েছে। বুঝতে পারছেন কি বিপদ বলেন দেখিনি? তার যখন সেন্স হয়েছে, সর্বনাশ, আমি তো কি হয়ে গেছে, কি হলো এটা? তাকে এবারে ভুল ভাল অনেক কিছু বোঝাচ্ছে, সে রক্ত ভক্ত বন্ধ করতে পারে না, তারপর তাকে নিয়ে এসে কোথায় ফেলে দিয়েছে, সেখান থেকে হসপিটাল, সে বলছে আমাকে এখান থেকে তুলে নিয়ে চলে গেছে। এই ব্যাপার, এইটাকে কেন্দ্র করে বাংলাদেশে তোলপাড় শুরু হয়ে গেছে বিভিন্ন নিউজে মিডিয়ায়। আপনারা হয়তো অনেকে যারা খোঁজ খবর রাখেন তারা জানেন। এরপরে একের পর এক প্রশাসনের পক্ষ থেকে হিজড়ে ধরছে, শুধু হিজড়ে, যেই ধরছে বলছে এটা ছেলে, হিজড়ে নয়, ওটা হচ্ছে ওটা মেয়ে, হিজড়ে নয়, সব হিজড়ে সেজে ঘুরে বেড়াচ্ছে। কেন রে ভাই? দিনের বেলা সংসার করছে, রাতের বেলা হিজড়ে হয়ে যাচ্ছে। কেন? বলে পয়সা নাকি ইনকাম বেশি, কিন্তু হাতটা নেড়ে দেবে পয়সা, হাতটা তালি নেড়ে দেবেই পয়সা, জোর জবরদস্তি কেড়ে কুড়ে নিয়ে নিচ্ছে। বলছে 70% বাংলাদেশে ধরা পড়ছে, বলছে 70% যারা হিজড়ে বা তৃতীয় লিঙ্গ সেজে ঘুরে বেড়ায়, এরা আসলে হিজড়েই নয়, এরা আসলে সাধারণ এমনি পুরুষ আর মহিলা, এরা হিজড়ে সেজে ঘুরে বেড়াচ্ছে। ওরাও চাইছে আমাদের দল বাড়ুক, তাই লোককে তুলে তুলে নিয়ে গিয়ে হিজড়ে বানিয়ে দিচ্ছে। আর সবাই একটা এলাকায় রাজত্ব চলে বন্ধুরা আমার, কিন্তু আল্লাহর রাজত্ব সারা কুল কায়নাতে। কার রাজত্ব? জোরে বলেন কার? আল্লাহ বলছেন বান্দা তোরা সারা কুল কায়নাতে রাজত্ব চলে আমার, তোরা আমার হয়ে যা, আমি আল্লাহ তোদের হয়ে যাব। জোরে হবে না? আর জোরে হবে না? মুসলিম তুমি নামে হলে আজ কামে হলে না ভাই, মুসলিম দেখো অপরাধে লিপ্ত কেন হয়? মুসলিম তুমি কোরআন হাদিস পড়তে জানো না, মুসলিম তুমি মসজিদেতে নামাজে এলে না, মুসলিম তুমি নামে হলে আজ মুসলিম তুমি নামে, মুসলিম এলে ন্যায়ের পথে সমাজ বদলাবে রে, সমাজ বদলাবে। মুসলিম তুমি নামে হলে আজ কামে হলে না ভাই, মুসলিম দেখো অপরাধে লিপ্ত কেন হয়? কথা ঠিক না ভুল ভাই? হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, হে মুসলমান, হারাবেন না ঈমান, হয়ে যাবেন না বাবা বেঈমান। হে জওয়ান যুবকেরা, আল্লাহ বললেন বান্দারে আমি তোদের ইবাদত ছাড়া অন্য কোনো উদ্দেশ্যে আমি সৃষ্টি করি নাই। ইবাদত মানে হলো সবচেয়ে বড় ইবাদত হলো নামাজ। নামাজ ছেড়ে দিলে হবে না, রাসূলের সুন্নত গুলো ছেড়ে দিলে হবে না। 5 ওয়াক্ত নামাজ আপনি ছাড়তে পারেন না, বছরে 1 মাস রমজানের রোজাটা আপনি ছাড়বেন না। বেশিরভাগ কবরের আযাব হয়, রাসূল বললেন 2টো কারণে, তার মধ্যে একটা হলো পেচ্ছাপ করে পবিত্র না হওয়ার কারণে। বেশিরভাগ ইয়ং ছেলে যারা জিন্সের প্যান্ট পরে, টাইট ফিটিং গেঞ্জি, ঠেলে দিলে উল্টে পড়ে যাবে, নাম রেখেছে হিম্মত আলী,
মিছিলের আগে তিরিং তিরিং করে লাপাচ্ছে, বলছে দে ডান্ডা করে দেব ঠান্ডা, গায়ে গোশ নাই গোবরে চর্বি। নাম রেখেছে আতর আলী, ঠেলে দিলে উল্টে পড়ে যাবে, নাম রেখেছে হিম্মত আলী, গায়ের পাশে দাঁড়ানো যায় না এত দুর্গন্ধ, নাম রেখেছে আতর আলী, চোখে দেখতে পাইনি, নাম রেখেছে নজর আলী। মুসলমানের ছেলে হাই রে হাই, স্কিন টাইট গেঞ্জি আর জিন্সের প্যান্ট। মুসলমান হারাবেন না ঈমান। বেশিরভাগ কবরের আযাব হয় পেচ্ছাপ করে পবিত্র না হওয়ার কারণে। মুসলমানের ছেলে কি ভাই বলছে নায়কের ভক্ত, তাই মাথার এদিকটা কেটে ফাঁকা করে দিয়েছে, ওদিকটা ঢেকে দিয়েছে, এদিকটা উল্টে দিয়েছে, ওদিকটা তুলে দিয়েছে, তাতে আবার ভালো করে রং করে দিয়েছে। কি রে ভাই, সেদিনে আমার স্কুলে, আপনার থেকে বললাম না আমি হাই স্কুল টিচার যেহেতু, তো এক ছাত্র এরকম চুল কেটে এসছে, এই দিক থেকে পুরোটাই এখান পর্যন্ত, এখান থেকে পুরো ফাঁকা, মাল একদম ধরা যাবে না, আর এখান থেকে এইটা চুল দিয়ে এখান মধ্যে ঢাকা। আমি এই স্টাইল তো নতুন দেখছি, আবার এটা আবার কোথা থেকে পেলি? হ্যাঁ রে, এটা কার ছাঁট জিজ্ঞাসা করছি, এত তো ছাঁটের নাম শুনি, এটা অমুকের ছাঁট, তমুকের ছাঁট, এটা বাটি চুল, এটা এই চুলের ঘটি চুল, কি রে ভাই এটা কি চুল? সে আর বলতে পারছে না। আমি কে করে দিল? বলছে দোকানদার করে দিয়েছে। তুই বলেছিলিস? বলে হ্যাঁ বললাম একটু অন্য ডিজাইন করে দিতে। মাল ডিজাইন করে দিতে। কি নামের ডিজাইনটার? নামটা তো বলতে পারছি না স্যার। আমি নাম দিই একটা। বলে কি নাম দেবেন স্যার? আমি বললাম এটা হচ্ছে গুয়ে মাছির চুল। গুয়ে মাছি, ওই যে মাছি গুয়েতে বসে তার দেখবি পেছন দিকটা ফাঁকা, সামনের দিকটা ঢাকা, তো সেই সামনের দিকটা ঢাকা, পেছনটা ফাঁকা, এটা হচ্ছে গুয়ে মাছির চুল। আজ থেকে বলবি আমি গুয়ে মাছির চুল কেটেছি। পকেট মাল লাগছে তোকে দেখতে। মুসলমান হাই রে হাই, রাসূলের সুন্নত তরিকা আমরা ভুলে গেলাম। রাসূল চুল রাখার স্টাইল দেখিয়ে দিয়েছেন, কিভাবে চুলটা রাখবে, কতটা রাখবে, কি স্টাইলে কাটবে নবী বলে দিয়েছেন। পোশাকটা কতটা পরবে, কিরকম পোশাক পরবে নবী বলে দিয়েছেন। বাবা পানিটা কেমন ভাবে খাবে, কিভাবে খাবে নবী বলে দিয়েছেন। খাবারটা কিভাবে খাবে, কি স্টাইলে খাবে নবী বলে দিয়েছেন। নবী যা বলেছেন আজকের বড় বড় ওয়াথার পণ্ডিতেরা, বিজ্ঞানীরা সব স্বীকার করে নিয়েছে। নবী বললেন পেচ্ছাপ করে পানি না নেওয়ার কারণে, পবিত্র না হওয়ার কারণে বেশিরভাগ কবরের আযাব হয়। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছে নবী তো ঠিকই বলেছেন, কারণ ইউরিনটা হলো শরীরের বজ্র তরল। এই বজ্র তরলটা, এর মধ্যে জীবাণু থাকতে পারে, তাই আজকে ইউরিন টেস্ট করে ডাক্তাররা, করে না? বলে ইউরিন পরীক্ষা করব, পেচ্ছাপ পরীক্ষা করব। পেচ্ছাপের মধ্যে, ইউরিনের মধ্যে জীবাণু থাকতে পারে, তাই ডাক্তাররা টেস্ট দেয়। তো এই ইউরিনটা যখন শরীর থেকে বের হয়, যদি ধৌত না করা হয়, ওই যে জীবাণুওয়ালা ইউরিন, জীবাণু সেটা আমাদের শরীরে লাগে, পোশাকে লাগে, এটা স্বাস্থ্যের জন্য ক্ষতি। তাই বিজ্ঞানীরা বলছে, স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছে নবী ধৌত করার কথা বলেছেন, অর্থাৎ নবী যা বলেছেন ঠিক বলেছেন। জোরে হবে না? আর জোরে হবে না? হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান, একটুখানি লক্ষ্য করুন। ঠান্ডা নাই, গরম আছে, নষ্ট করার দরকার না, খেয়ে না, নষ্ট করবেন না, খেয়ে না। 1450 বছর আগে নবী বলছেন যখন পেচ্ছাপ করবে বসে পেচ্ছাপ করো। কি করে পেচ্ছাপ করো? বসে। তবে এমার্জেন্সিতে এমন সব জায়গা অনেক আমরা তো হয়তো পেতে পারি যেখানে বসে পেচ্ছাপ করলে গায়ে পায়ে লেগে যাবে, আছে না নাই? হতে পারে এরকম অ্যাক্সিডেন্টলি। তাই আমার নবী কিন্তু আমাদের পারমিশন দিয়ে চলে গেছেন। কিরকম না, নবীও আমার জীবনে একবার দাঁড়িয়ে ইস্তেঞ্জা করেছিলেন। তার মানে নবী বুঝিয়ে দিলেন, হে আমার উম্মত, তোমরা যদি বিপদে পড়ে আমাকে ফলো করো। কিন্তু তার মানে ওটা কিন্তু নবী পার্মানেন্ট করে দিলেন না, ওটা কি চালু করলেন না। বারবার নবী বলেছেন বসে ইস্তেঞ্জা করতে, পেচ্ছাপ করতে। আপনি জিন্সের প্যান্ট পরবেন, বলবেন দাঁড়াতে পারছি, বসতে পারছি না, ওটা বললে চলবে না। জিন্সের প্যান্ট ছেড়ে দিন, অন্য প্যান্ট পরুন।
অন্য পোশাক পরুন যাতে আপনি বসে ইস্তেঞ্জা করতে পারবেন। বাইরে বেরিয়েছেন, আপনার কাছে পানির একটা বোতল কেন থাকবে না? পানির বোতল নিয়ে যান, যেখানে সেখানে রাস্তায় চালিয়ে দেবেন। মুসলমানের পরিচয় ওটা হতে পারে না। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, 1450 বছর আগে বিশ্বনবী আমার সোনার জবানে জানিয়ে দিলেন, যখন তোমরা ইস্তেঞ্জা করবে, পেচ্ছাপ করবে, বসে যেন পেচ্ছাপ করা হয়। বসে পেচ্ছাপ করার নির্দেশ দিলেন বিশ্বনবী, দয়ার নবী। 1450 বছর আগে কোনো প্যাথোলজি ছিল না, কোনো টেস্টিং যন্ত্র ছিল না, কোনো ইউরিন টেস্ট মেশিন ছিল না, কোনো আল্ট্রাসাউন্ড ছিল না, কোনো এক্সরে মেশিন ছিল না, ইসিজি ছিল না, কোনো রকম ল্যাবরেটরি ছিল না, কোনো রকম প্যাথোলজি ছিল না। 1450 বছর আগে নবী বললেন, যখন ইস্তেঞ্জা করবে, পেচ্ছাপ করবে, অবশ্যই বসে পেচ্ছাপ করা চাই। আজকের স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন নবী ঠিক বলেছেন। তার কারণ হলো আমাদের শরীরের ভিতরে একটা ইউরিনাল ড্রাম আছে। যখন আমরা খাদ্য ভক্ষণ করি, ওই খাদ্যটা তিনটে ভাবে অবজার্ভ হয়, আমাদের শরীরে গ্রহণ করে তিনটে ভাবে অবজার্ভ হয়ে তিনটে জায়গাতে ভাগ হয়ে যায়। একটা ব্লাড তৈরি হয়ে ব্লাডের ট্যাঙ্কে চলে যায়, একটা ইউরিন হয়ে ইউরিনের ট্যাঙ্কে চলে যায়, একটা স্টুল হয়ে পায়খানা হয়ে পায়খানার ট্যাঙ্কে চলে যায়। যখন সেখানে প্রেসার পড়ে, সেটা আমরা বাইরে ক্লিয়ার করি। হে তরুণ যুবকেরা, ইউরিনটা বজ্র তরলটা আবার ইউরিনাল ড্রামে, পেচ্ছাপের একটা ড্রামেতে গিয়ে চলে যায়। যখন সেখানে ভর্তি হয়ে যায়, আমাদের আমার বাইরে বের করা আমার প্রয়োজন হয়। কেউ দাঁড়িয়ে চালায়, কেউ বসে চালায়। রাসূল বলছেন, যখন প্রয়োজন হবে পেচ্ছাপ করার, তখন অবশ্যই বসে পেচ্ছাপ করা চাই। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন নবী ঠিক বলেছেন। তার কারণ হলো ইউরিনাল ড্রামটা যেটা ভিতরে আছে, বা আমার দাঁড়িয়ে যদি পেচ্ছাপ করা হয়, সারা শরীরের সমস্ত ইউরিনটা বাইরে আসে নাই, কিছুটা কয়েক ফোঁটা ইউরিন ড্রামেতে থেকে যায়। আর যদি বসে চালানো হয়, বসে পেচ্ছাপ করা হয়, সারা শরীরের প্রেসারটা ইউরিনাল ড্রামে পড়ে। ভাই, শরীরের প্রেসারটা ইউরিনাল ড্রামে পড়ার কারণে শরীরের সমস্ত ইউরিনটা বাইরে বের হয়ে যায়। জোরে হবে না? আর জোরে হবে না? বিশ্বনবী আমার বললেন বসে পেচ্ছাপ করতে। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন বসে পেচ্ছাপ করলে শরীরের সমস্ত ইউরিনটা বাইরে বের হয়। দাঁড়িয়ে পেচ্ছাপ করার কারণে কয়েক ফোঁটা ভিতরে থেকে যেতে পারে। ভাই, দীর্ঘদিন ধরে যদি ওই ড্রামে কয়েক ফোঁটা করে থেকে যায়, ওটাই পরবর্তীকালে স্টোনে, পাথরে পরিণত হয়, স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক। ভাই, তাই 1450 বছর আগে বিশ্বনবী বসে পেচ্ছাপ করার কথা জানায়। জোরে হবে না? আর জোরে হবে না? বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, নবী যা বলেছেন সবের মধ্যে বিজ্ঞান আর বাস্তবতা আছে। হে মুসলমান, আপনার নামাজের মধ্যে আছে বিজ্ঞান, আপনার রোজার মধ্যে আছে সায়েন্স। ভাই আমার, ইসলাম বিজ্ঞানের বিরুদ্ধে নয়, বরং বিজ্ঞানকে ইসলাম সাপোর্ট করে। 1450 বছর আগে বিশ্বনবী যা বলেছেন, বরং ইসলাম থেকে বিজ্ঞান পাওয়া যায়। 1450 বছর আগে নবীর কথাগুলো আজকের বিজ্ঞান আর বাস্তবতা সব মিলে যায়। সেই নবীর তরিকা, সেই রাসূলের সুন্নাত ছেড়ে দেবেন না। যাদের ভিতরে সুন্নত পাওয়া যায়, তারা কেউ পথহারা হয় না। রাসূলের পথে যারা চলে দুনিয়ায়, বাতিলের বাধা তারা মানে না। জোরে হবে না? জোরে হবে না? নিশীথ রজনীতে সেজদাতে যায়, হুসাইন তাদের নিয়ে ভাবনাতে রয়। বিপদের মাঝে তারা যতই পড়ুক, বিপদের মাঝে তারা যতই পড়ুক, রাসূলের তরিকা ছাড়ে না। যাদের ভিতরে সুন্নত পাওয়া যায়, তারা কেউ পথহারা হয় না। রাসূলের পথে যারা চলে দুনিয়ায়, বাতিলের বাধা তারা মানে না।
রাসূলের সুন্নত গুলোকে মানুন। কে কি ভাবছে, কে কি মনে করছে দেখার দরকার নাই। হে মুসলমান, রাসূলের সুন্নতার তরিকায় চলুন। নায়ক গায়কের ভক্ত হয়ে কোনো লাভ নাই। বড় বড় নায়ক গায়করা, খেলোয়াড়, প্লেয়াররা রাসূলের ভক্ত হয়েছে। মেসুত ওয়াজিল জার্মানির মিডফিল্ডার, পৃথিবী বিখ্যাত একজন ফুটবলার, বিশ্ব নবীর শিষ্য হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর দেখানো সুন্নত তারা মেনে চলে। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মার্কিন যুক্তরাষ্ট্রের বিখ্যাত মার্শাল আর্ট মিস্টার কেভিন লি, তিনি বিশ্ব নবীর শিষ্য হয়েছেন 2021 সালে। তিনি বলেন যে আমি দীর্ঘদিন ধরে ইসলাম নিয়ে গবেষণা করছি। গবেষণা করার পর আমি ইসলাম গ্রহণ করেছি, রাসূলের শিষ্য হয়েছি, কিন্তু মানুষের কাছে আমি প্রকাশ করিনি। যদি কোনো কারণে আমাকে ইসলাম ছাড়তে হয় তাহলে মানুষ জানলে আমাকে খারাপ বলতে পারে। তাই আমি রাসূলের সুন্নতটাকে পালন করে দীর্ঘদিন ধরে অধ্যয়ন করে আগে ইসলামটাকে ভালো করে আরো বুঝলাম। যত ইসলাম নিয়ে গবেষণা করছি, যত কোরআন পড়ছি, যত রাসূলের সুন্নত পড়ছি, আমি মুগ্ধ হয়ে যাচ্ছি। আজ আমি গর্ব করে বিবৃতি দিয়ে বলেছি যে আই অ্যাম মুসলিম, আমি রাসূলের শিষ্য। আজ আমার বলতে কোনো দ্বিধা নাই। আমি ইসলাম পেয়ে যেটা আমার সবচেয়ে বড় ভালো লেগেছে, আমি সারা পৃথিবীর মানুষকে ভ্রাতৃত্বের জ্ঞানে, ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ করে সারা পৃথিবীর মানুষকে আমি ভাই হিসাবে গ্রহণ করতে পেরেছি। রাসূল শিখিয়ে দিয়েছে। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, আজকে বড় বড় ওয়াথার পণ্ডিতেরা, মিস্টার মঈন আলী খান, ইংল্যান্ডের বিখ্যাত ক্রিকেটার, তিনি গাল ভর্তি দাড়ি নিয়ে রাসূলের সুন্নত পালন করেন। কিন্তু আমার ঘরের ছেলেরা, তাদের দাড়ি রাখতে লজ্জা লাগে, সুন্নত পালন করতে লজ্জা লাগে। আমার ঘরের ছেলেরা চায়ের দোকানে যখন পানি খায় ঘাট ঘাট করে দাঁড়িয়ে মেরে দেয়। রাসূল বলছেন পানি যখন খাবে বসে খাবে। 24 ঘন্টা চ্যানেলে মেডিকেল বোর্ড তারা বলছে পানি অবশ্যই বসে পান করা উচিত, কারণ আমাদের শরীরটা একটা স্প্রিং এর মতো। যখন আমরা দাঁড়াই পাইপগুলো সব দাঁড়িয়ে যায়, খাদ্য নালী, শ্বাস নালী, বিভিন্ন নালী আছে, নালীর পর নালী, স্টমাক থেকে শুরু করে সব দাঁড়িয়ে যায়, সব সোজা হয়ে যায়। আর যখন আমরা বসি তখন গুড়িয়ে ছোট হয়ে যায়। পানিটা এই বসে পান করলে আমাদের শরীর সুন্দরভাবে অবজার্ভ করতে পারে, এটা স্বাস্থ্যের জন্য উপকার। আর দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলে আমাদের স্প্রিংটা সোজা হয়ে থাকে, এতে দাঁড়িয়ে মারলে ডাইরেক্ট একেবারে ভাই আমার সোজা গিয়ে ধাক্কা লাগে, এতে স্বাস্থ্যের জন্য ক্ষতি হতে পারে। তাই অবশ্যই বসে পানি পান করা উচিত। মঈন আলী খান যখন পানি খান, ভাই আমার ক্রিকেট ময়দানে দেখবেন বসে পানি পান করছে। হাসিম আমলা যখন পানি খান দেখবেন ক্রিকেট ময়দানে তখন বসে পানি পান করছে। তারা এত বড় বড় সেলিব্রিটি হয়েও তারা জানে আমরা নায়ক, আমরা বিখ্যাত ফুটবলার, ক্রিকেটার, আমরা সেলিব্রিটি, কিন্তু পৃথিবীর শ্রেষ্ঠ সেলিব্রিটির আমরা ভক্ত, তিনি হলেন প্রফেট মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুরা আমার, আমি এই সব কথার মাধ্যমে আপনাদের এটাই বোঝাতে চাই, আজ থেকে প্রতিজ্ঞা করুন, প্রতিজ্ঞা করুন নামাজ ছেড়ে দেব না। আজ থেকে প্রতিজ্ঞা করুন, সামনে রোজা আসছে, সামান্য অজুহাত দিয়ে রোজা আমি ছাড়বো না। আজ থেকে প্রতিজ্ঞা করুন মুখের দাড়ি কাটবো না, ছোট হোক বড় হোক দাড়িটা রাখবো, সুন্নতটা ফেলবো না। কবরে গেলে কোনো সুন্নত দেখা যাবে না, একটা সুন্নত দেখা যাবে, সেটা হলো মুখের দাড়ি। ফেরেশতা যখন বলবে ওমা দীনুকা, তখন দেখতে পাবে মুখের দাড়ি দেখা, হতে পারে সেই দাড়িটা তোমার নাজাতের জারিয়া। ফেরেশতা বুঝতে পারবে এটা রাসূলের উম্মতের দেখা, রাসূলের উম্মত, রাসূলের শিষ্য, তাই রাসূলের সুন্নত হিসাবে দেখেছে দাড়ি, এই দাড়িটাই তোমার নাজাতের জারিয়া হতে পারে। মনে রাখবেন মুসলমান, তরুণ যুবকেরা, হাত জোর করে বলি যা ভুল হয়েছে হয়েছে, আর ভুল করবেন না। আল্লাহ উম্মতের এত সম্মান দিয়েছে, উম্মতের এত সম্মান দিয়েছে। কি সম্মান দিয়েছেন রাসূলের উম্মতের? হযরত ঈসা আলাইহিস সালাম
তিনি বলছেন ইয়া আলাইতানি কুনতু মিন উম্মতে মুহাম্মাদিন, হায় 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 আমি যদি উম্মতে মুহাম্মাদি হয়ে যেতাম। পৃথিবীর বুকে 4 জন নবী আজও জীবিত আছেন, জানেন কজন নবী? জোরে বলে 4 জন। 2 জন আছে আকাশে, 2 জন আছে জমিনে। 2 জন আকাশে আছে, তার মধ্যে একজনের নাম তো আপনারা সবাই জানেন, কি নাম বলেন তো? জোরে বলেন। হযরতে ঈসা আলাইহিস সালাম। আরেকজনের নাম কি? মাশাআল্লাহ, হযরত ইদ্রিস আলাইহিস সালাম। জোরে বলেন সুবহানাল্লাহ। জমিনের বুকে 2 জন আছেন, একজনের নাম কি নাম বলেন? হযরত খিজির আলাইহিস সালাম। আর দ্বিতীয় আরেকজন আছেন, ওনার নাম হলো হযরতে ইলিয়াস আলাইহিস সালাম। তবে এনারা কেউ আর নবী হিসাবে পৃথিবীতে নাই, আকাশে নাই। এনারা সব এখন আছেন আমাদের নবীর উম্মত হিসাবে। জোরে হবে না? তো কি উম্মতের দরজা, এই উম্মতের কি সম্মান, কি ইজ্জত আল্লাহ দিয়েছে, সেই উম্মত আজকে আমরা কি করছি একটু ভাবেন তো। এই যে ভূমিকম্প হয়েছে না ভাই তুরস্কে, সিরিয়ায়, ইসলাম বলছে ভূমিকম্পের কারণ হলো 4টে। একটা হলো ঘরে ঘরে মাতাল বেড়ে যাবে, মদখোর বেড়ে যাবে। 2 নম্বর ঘরে ঘরে জেনাখোর বেড়ে যাবে। 3 নম্বর গ্রামে গ্রামে এলাকায় এলাকায় স্বল্প পোশাক পরিহিতা মহিলা অশ্লীল অঙ্গভঙ্গিমা করে নাচ গানে মত্ত হয়ে থাকবে, তাদের নিয়ে যুব সমাজ মাশগুল হয়ে থাকবে। 3 নাম্বার। 4 নাম্বার হলো পুরুষ মানুষেরা মুখেতে অকথ্য ভাষা, খারাপ ভাষা প্রয়োগ করবে, অশ্লীল ভাষা প্রয়োগ করবে। এই 4টে কারণে আল্লাহ নারাজ হয়ে ভূমিকম্প দেয়। তবে মনে রাখবেন, তুরস্কে হয়েছে মানে তুরস্কের মানুষগুলো খারাপ তা ভাববেন না। তার আগে হয়েছিল ভুজে, গুজরাটের ভুজের মানুষগুলো খারাপ ভাববেন না। তারপরে হয়েছিল নেপালে, নেপালের মানুষগুলো খারাপ তা ভাববেন না। কারণ এক জায়গায় মানুষের উপরে আল্লাহ গজব দিয়ে অন্য জায়গার মানুষদের হেদায়েত দান করেন। তোরা হেদায়েত হয়ে যা, তোদের উপরেও হতে পারে। হে তরুণ যুবকেরা, কষ্ট হচ্ছে আপনাদের? একটু হ্যাঁ দেন, কষ্ট হচ্ছে? তার মানে হলে ভালো, না হলে আরো ভালো, তাই তো নাকি? হ্যাঁ, বেশি লম্বা নয় বাবাজি আমার, খুব সংক্ষেপে। মুসলমান হারাবেন না ঈমান। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, এই উম্মতে মুহাম্মাদীকে আল্লাহ কি সম্মান দিয়েছেন। আপনারা আমার নবীর ওসিলায় আমার আল্লাহ আপনাকে আমাকে কি ইজ্জত দিয়েছেন। হে জওয়ান যুবকেরা, একটুখানি শুনে রেখে দেন, জেনে রেখে দেন, আমার আল্লাহ আপনাকে আমাকে কতটা সম্মান দিলেন। হযরতে ঈসা রূহুল্লাহ নাম শুনেছেন বাবা? হযরতে ঈসা রূহুল্লাহ এক সময় ভ্রমণে বের হলেন। ভ্রমণ করতে করতে হুজুর একটা পাহাড়ে উঠছেন। পাহাড়, আল্লাহ তাকে এত ক্ষমতা দিয়েছিলেন ঈসা রূহুল্লাহকে, হুজুর মুর্দাকে জিন্দা করতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কোন মৃত পুরানো কবর যেই হোক না কেন, তার সামনে গিয়ে যদি বলতে আল্লাহর ইসমে আজম পরে যদি ফু দিতেন, ইসমে আজম পরে যদি ফু দিতেন, সঙ্গে সঙ্গে কোন বলতেই মুর্দা জিন্দা জীবিত হয়ে উঠে দাঁড়াতো। হে তরুণ যুবকেরা, মাঝখানে একটা কথা বলেনি। হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, হে মুসলমান, হযরত ঈসা রূহুল্লাহ আর এক সময় জমিনে হেঁটে হেঁটে যাচ্ছেন। যেতে 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 বহু দূর যাওয়ার পর একটা মাথার খুলি তিনি পেলেন। ভাই আমার দোস্ত, আমার হাড় হাড্ডি কিছু দেখতে পেলেন। ওই হাড় হাড্ডি মাথার খুলি তিনি একটা পেলেন। হে জওয়ান যুবকেরা, একটা মাথার খুলি তিনি পেলেন। মাথার খুলিটা পাওয়ার পরে মানুষজন বলল, হুজুর এই খুলিটা কার, একটু আপনি দেখুন। হুজুর বললেন প্রয়োজন নাই। মানুষজন বড় আশা করলো, হুজুর একটু আমরা জানতে চাই এই খুলিটা কার, একটু দেখতে চাই।